নমস্কার। গ্রন্থাগার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি পার্থসারথী ব্যানার্জি। আজ বেশ কয়েকটা বই নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবার আগে বলে রাখা উচিত যে এই বইগুলো আসলে কী। আমরা বিভিন্ন সময়তে নানানভাবে সমাজে যারা বিচরণ করি, সেটা মানে হিন্দু ধর্মেরই হোক বা হিন্দু ধর্ম বাদ দিয়েও খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বা শিখ ধর্ম কিংবা ইসলাম ধর্ম, তো সেই সমস্ত ধর্মের মানুষজনরাই হোক, তো নানান রকম প্রশ্ন এই হিন্দু ধর্ম সম্পর্কে তাদের মস্তিষ্কে আসে। এবং এখন এই বর্তমান সময়তে দাঁড়িয়ে বিভিন্ন মানুষ হিন্দুত্ব কথাটাকে ব্যবহার করেন। তো আসলে হিন্দুত্বটা কী? হিন্দুত্ব খায় না হিন্দুত্ব মাথায় দেয়? হিন্দু ধর্মই বা কী? তো সে সম্পর্কে মানুষের মধ্যে খুব একটা ধারণা নেই। তো হিন্দু ধর্ম আর হিন্দুত্বের মধ্যে পার্থক্যই বা কী সেটাও মানুষ জানে না। তো সবার প্রথম মানুষ যখন হিন্দু ধর্ম নিয়ে পড়াশুনো করতে যায়, তখন সে সময়তে মানুষ গুলিয়ে ফেলে বেশ কতগুলো বিষয় নিয়ে। সেটা কীরকম, যে কোথা থেকে আমি বইটা শুরু করব, মানে কোথা থেকে আমি বই পড়া শুরু করব হিন্দু ধর্ম সম্পর্কে। তাদের সামনে চলে আসে শাস্ত্রের পাহাড়, মানে প্রচুর প্রচুর শাস্ত্র গ্রন্থ তাদের চোখের সামনে চলে আসে এবং তারা বুঝতে পারে না যে তারা কোথা থেকে শুরু করবে। রামায়ণ মহাভারত আগে পড়বে, নাকি আগে গীতা পড়বে, নাকি আগে বেদ পড়বে, উপনিষদ পড়বে, মানে সে একটা ম্যাচাকার পরিস্থিতি। তো এই ম্যাচাকার পরিস্থিতি থেকে আপনাদের প্রত্যেককে দূর করবার জন্য, মানে দূর করার চেষ্টা নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। নিয়ে এসছি কতগুলো বই। সেটা হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে যদি জানতে চান তাহলে কী কী বই পড়বেন আপনারা প্রাথমিক অবস্থাতে। তো আপনাদেরকে সেগুলো বলে রাখি যে যেই বইগুলি পড়লে পরে আপনাদের হিন্দু ধর্ম সম্পর্কে একটা বেশ মানে প্রাথমিক একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। তার মধ্যে প্রথম যে বইটি, সেই বইটিতে আমি আসি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম কী ও কেন। দেখবেন বইটির ওপরে লেখা আছে গৃহের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য হিন্দু ধর্ম কী এবং কেন। এই বইটি কলেজ স্ট্রিটে পাওয়া যায় আর কি। ঠিক আছে, বইটির একটু চেহারাটা দেখিয়ে রাখি। এই হচ্ছে বইটি দেখতে, একদম এই রকম। এই হচ্ছে বইটির চেহারা। বইটির এই এতটুকুনি চওড়া আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি থিকনেস। পেজ কোয়ালিটি খুব একটা ভালো নয়, খুব মানে কী বলবো, নমিনাল পেজ আর কি, মানে ভীষণ লোকাল মাপের পেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে বইটার পেজ কোয়ালিটিটা দেখলে কিন্তু হবে না আপনাদের। আসলে ব্যাপারটা হচ্ছে বইটার ভেতরে বিষয়বস্তুটা কী আছে এবং সেগুলো কীভাবে আলোচনা করা আছে সেগুলির সম্পর্কে আপনারা এখান থেকে একটা বিশেষ ধারণা পাবেন। দেখুন, এখানে সব কিছু হিন্দু ধর্মের সংস্কারের প্রয়োজনীয়তা, নামকরণ, উপনয়ন সংস্কার, হ্যাঁ, এই যে মানে যজ্ঞ পবিত্র 3 গাছা 9 সুতো, হ্যাঁ, 96 পাক কেন, গুরুর আবশ্যকতা কেন, অন্নপ্রাশন অনুষ্ঠানই বা কেন, মানে এই যে হিন্দু ধর্ম সম্পর্কে বা হিন্দু ধর্মের রিচুয়াল সম্পর্কে আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই জানি না। না বুঝেই কিন্তু আমরা রিচুয়ালগুলো পালন করে থাকি বা রিচুয়ালগুলো নিয়ে নানান রকম সমালোচনায় অবতীর্ণ হই বা নিন্দাও করে থাকি। তো আমরা যদি বিষয়টি সম্পর্কে না জানি তাহলে আমাদেরকে চিরটা কাল শুধু নিন্দাই করে যেতে হবে, আমরা বিষয়টি সম্পর্কে বুঝবো না। মানে ব্রাহ্মণ কী, হ্যাঁ সত্যি কি ব্রাহ্মণের নিচে ক্ষত্রিয়, তার নিচে বৈশ্য, তার নিচে শূদ্র, শূদ্ররা কি সত্যি মানে মানে ব্রাহ্মণরা তাদেরকে নিচু চোখে দেখে? তো এইগুলো নানান রকম প্রশ্ন আপনাদের মস্তিষ্কের মধ্যে আসে। মানে চতুর্বর্ণ কী, চতুরাশ্রমই বা কী, নানান রকম প্রশ্ন আপনাদের মস্তিষ্কে আসে। তো এগুলোর সম্পর্কে একটা বেসিক ধারণা এই বইটি আপনাকে দেবে। এমনকি শ্রাদ্ধানুষ্ঠান কেন হয়, কেন পিণ্ডদান হয় থেকে শুরু করে, কেন গয়া থেকেই পিণ্ড দেওয়া হয়, কেন এই যে মালাতে 108টা পদ্মর মালা বা 108টা পদ্ম দিয়ে পুজো দেওয়া বা 108টা বেলপাতা দিয়ে বা 108টা তুলসী পাতা দিয়ে নারায়ণকে কেন পুজো দেওয়া হয়, এই 108 সংখ্যা কেন, ওং তার মাহাত্ম্যতাই বা কী, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু যদি আপনাদের হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মের রিচুয়ালগুলো সম্পর্কে যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে অবশ্যই করে বলছি, যারা অন্যান্য ধর্মের মানুষজন তারাও যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান তাদের জন্য কিন্তু বেশ একটা কিন্তু উপকারী বই হচ্ছে এইটা। ঠিক আছে, এটা গেল নাম্বার 1। নাম্বার 2তে আমি একটা বই নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম, স্বামী নির্বেদানন্দজি মহারাজের লেখা এই বইটি। এই বইটি কিন্তু উদ্বোধন কার্যালয়তে আপনারা যখন যাবেন তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বইটি। অসাধারণ হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মের দর্শন সম্পর্কে কিন্তু এই বইটির মধ্যে খুব সুন্দর করে আলোকপাত করা রয়েছে। এমনকি গীতাতে লেখা মানে মানে যে ধর্ম সম্পর্কে যে আলোচনা রয়েছে সেটা সম্পর্কে, বা ফিলোসফি, হিন্দু ধর্মের ফিলোসফি সম্পর্কে আলোচনা রয়েছে। এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এখানে আলোচনা, হিন্দু শাস্ত্র সম্পর্কে আলোচনা রয়েছে। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাই কি আমাদের আসল ধর্মগ্রন্থ, নাকি বেদ হচ্ছে আসল ধর্মগ্রন্থ, নাকি উপনিষদ হচ্ছে আসল ধর্মগ্রন্থ, রামায়ণ মহাভারতকে কি আমি ধর্মগ্রন্থ হিসেবে ধরতে পারি, মানে ইত্যাদি ইত্যাদি যে নানান প্রশ্নগুলো আমাদের মস্তিষ্কে উঁকি দেয়, এই সমস্ত প্রশ্নের
প্রশ্নের নিরসন করবে কিন্তু এই বইটি, হিন্দু ধর্ম, স্বামী নির্বেদানন্দজি মহারাজের লেখা। তৃতীয় যে বইটিতে আমি চলে আসি সেটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুরের কিন্তু জয়দয়াল গোয়েন্দকার লেখা এই যে ঈশ্বর এবং ধর্ম কেন, এই যে বইটি রয়েছে, এই বইটি আপনারা কিন্তু অবশ্যই করে পড়বেন। মানে অনেকের মস্তিষ্কে এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে ঈশ্বর মানব কেন, কী কারণের জন্য, বা এই হিন্দু ধর্মের মধ্যে মানে 33 কোটি দেবদেবতা, এই 33 কোটি কেন বলা হয় দেবদেবতা, এতগুলো দেবদেবতা থাকলে এবার তাহলে কোন দেবদেবতাটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো, এরকম নানান রকম প্রশ্নচিহ্ন কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে চলে আসে। মানে কোন ঠাকুরের কাছে আমরা কী চাইবো, হ্যাঁ। তো এই বইটি পড়লে পরে আপনাদের কাছে সেই মানে প্রশ্নগুলো বা এই মানে সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। 20 টাকা মাত্র দাম এই বইটির, এবং আগের যে বইটি সেটা বলে রাখি, সেই বইটির দাম হচ্ছে আপনার 75 টাকা দাম, ঠিক আছে। আর তারও আগে যে বইটি আমি প্রথমে দেখিয়েছিলাম সেই বইটাও একটু বলে রাখি, সেই বইটা তখন কিন্তু সেই সময়তে দাম নিয়েছিল হচ্ছে 150 টাকা। এই যে পতিত পাবন বুক স্টল পরিবেশক, এটা এই যে 18B শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 73, সম্পাদনা হচ্ছে পণ্ডিত লোকনাথ চক্রবর্তীর। এই যে বইটি হিন্দু ধর্ম কী এবং কেন, এই বইটির ক্ষেত্রে তো আপনারা কলেজ স্ট্রিটে গেলে পরে বইটি হামেশাই পেয়ে যাবেন, এবং এটাই অবশ্যই করে এই বইটাও আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনারা যদি মানে দেখবেন শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে দেখবেন যে মানে গীতা প্রেস গোরক্ষপুরের স্টল থাকে, তো সেখান থেকে আপনারা কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারেন। এই বইটি কিন্তু অনেক কিছু সম্পর্কে আপনাদেরকে এখানে দেওয়া, দেখুন এই যে সূচিপত্রটা দেখলে পরে আপনারা অনেকটা বুঝতে পারবেন বইটির সম্পর্কে। দেখুন এই যে ধর্মের প্রয়োজনীয়তা, ধর্ম লাভ এবং অধর্মে ক্ষতি, ঈশ্বর এবং সংসার, ঈশ্বর এবং পরলোক, ঈশ্বর দয়ালু এবং ন্যায় সৃষ্টিকারী, ঈশ্বর তত্ত্ব, প্রেমেই পরমাত্মাকে পাওয়া সম্ভব, ভগবান কখনো অবতার হন, যে নানান রকম সন্ত মহিমা ইত্যাদি, যে নানান রকম গীতার রহস্য কী, গীতোক্ত সাম্যবাদ কী, তো এই সম্পর্কে সমস্তটাই মানে সমাজের সঙ্গে কীভাবে ধর্ম মিলেমিশে আছে, মানুষের সাইকোলজির সঙ্গে কীভাবে ধর্ম মিলেমিশে রয়েছে, সেই সম্পর্কে কিন্তু একটা সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন এই বইটি পাঠ করলে। এবং তারপরে এই বইটি হচ্ছে এই যে মানুষ কর্মের স্বাধীন না পরাধীন, কর্ম করবেন কেমন করে, কর্মের রহস্য কী, এই সম্পর্কিত বিষয় যদি আপনারা জানতে চান তাহলে গীতা প্রেস গোরক্ষপুরের জয়দয়াল গোয়েন্দকার লেখা এই যে বইটি, এই বইটি আপনারা পড়তে পারেন। বইটির দাম হচ্ছে মাত্র 25 টাকা। এই বইটি আপনারা পেয়ে যাবেন, ওই বললাম হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে বা দমদম স্টেশনে দেখতে পাবেন যে গীতা প্রেস গোরক্ষপুরের আপনার স্টল বসে, সেখান থেকে আপনারা বইটিকে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর বই, অসাধারণ বই। কর্ম এবং কার্যের মধ্যে প্রভেদ কী সে সম্পর্কে ওই বইটির মধ্যে আলোকপাত করা রয়েছে। মানুষ কর্মের স্বাধীন না পরাধীন, কর্মের রহস্য কী, অর্থাৎ কর্মতত্ত্ব সম্পর্কে, ভক্তি তত্ত্ব সম্পর্কে, বৈরাগ্য তত্ত্ব সম্পর্কে এই যে কথাগুলি আলোচনা হয় মার্কেটে বা বাজারে বা মানুষের সমাজে, তো সেইগুলি সম্পর্কে একটা সম্পূর্ণভাবে ধারণা কিন্তু আপনারা এটার থেকে পেয়ে যাবেন। লাস্ট যেটাতে আসি সেটা হচ্ছে বেলুড় মঠ উদ্বোধন কার্যালয়ের এই যে ছোট্ট গীতাটি রয়েছে, শ্রীমদ্ ভগবদ্গীতা, এই বইটি আপনারা পড়বেন। কেন বললাম, এই বইটি কিন্তু আপনার বহন করার ভীষণ সহজ, খুব ছোট একটা বই। বইটির দামও হচ্ছে আপনার এই যে এখানে লেখাই রয়েছে, বইটির দাম হচ্ছে 60 টাকা, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 60 টাকা। এই বইটি কেন কিনবেন, দেখুন এই বইটির একটা অদ্ভুত রকমের মাহাত্ম্যতা আছে। সেই বইটি হচ্ছে দেখুন এইদিকে হচ্ছে সংস্কৃত শ্লোকগুলোকে বাংলা শব্দে লেখা রয়েছে, আর তার অপোজিটেই একদম এই শ্লোকগুলোকে ধরে 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 আপনার এখানে পুরো বাংলা অনুবাদ করা রয়েছে। এত সহজ অনুবাদ, আপনাদেরকে কী বলবো, খুব চট করে আপনারা গীতা পড়ে ফেলতে পারবেন এবং সনাতন ধর্মের দর্শন সম্পর্কে জেনে ফেলতে পারবেন খুব চট করে, মানে খুব সহজেই জানতে পেরে যাবেন। তো এই যে সুযোগটা সেটা হাতছাড়া করবেন না। এত সহজে সনাতন ধর্মের দর্শনটা সম্পর্কে জেনে নেওয়ার যে সুযোগ, তো সেই সুযোগটাকে আপনারা কেউ হাতছাড়া করবেন না। মানে আপনারা যদি বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা করবেন না, অবশ্যই এই বইটাকে আপনারা পড়ুন। এবং এই ছোট্ট গীতাটি পড়লে আপনাদের এই মানে গীতা সম্পর্কে বা মানে হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ সম্পর্কে আপনাদের একটা বেসিক নলেজ তৈরি হবে। দর্শন সম্পর্কে, হিন্দু ধর্মের দর্শন সম্পর্কেও আপনারা কিন্তু পুরো ধারণাটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রাষ্ট্র দর্শন বলুন, সমাজ দর্শন বলুন, অর্থনৈতিক দর্শন বলুন, এবং মানুষের জীবনের যে মানুষের জীবন অতিবাহিত করতে গেলে যে দর্শনের প্রয়োজন হয়, মানুষের জীবন দর্শন বলুন, সবটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই একটি মাত্র ছোট্ট বইয়ের মধ্যে দিয়ে। তাই অতএব আপনাদেরকে একটাই কথা বলার, বাংলা ভাষাতে এত সহজ সাবলীলভাবে যে বইগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই বইগুলি পড়বার সুযোগ কিন্তু কেউ ছাড়বেন না। অবশ্যই এই বইগুলো পড়ুন, এবং এই মাত্র 5টি বই পড়লে পরেই হিন্দু ধর্ম সম্পর্কে আপনাদের যে নানান রকম কোশ্চেন সেটা কিন্তু প্রাথমিকভাবে আপনাদের নিরসন হয়ে যাবে। আপনারা হিন্দু ধর্ম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা কিন্তু লাভ করতে পারবেন। নমস্কার, তাহলে এখানে আমি ভিডিও শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এই চ্যানেল
এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে সমস্ত রকম ভিডিও আসতে পারে তার নোটিফিকেশান আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। তার জন্য নমস্কার।